উত্তরবঙ্গ সফর সেরে শনিবার রাতেই কলকাতায় এসে পৌঁছেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্য সফরের রবিবার দিনভর কলকাতায় তার ঠাসা কর্মসূচি রয়েছে। প্রশাসনিক বৈঠক থেকে শুরু করে নতুন সংগ্রহশালার উদ্বোধন এবং রাজ্যের ডেয়ারি শিল্পের প্রসারে একগুচ্ছ ভার্চুয়াল কর্মসূচিতেও যোগ দেবেন তিনি। 3 দিনের পশ্চিমবঙ্গ সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি গতকাল রাতে কলকাতায় এসে পৌঁছেছেন। রাজ্য সফরে রবিবার দিনভর কলকাতায় তার ঠাসা কর্মসূচি রয়েছে। প্রশাসনিক বৈঠক থেকে শুরু করে সংগ্রহশালার উদ্বোধন এবং রাজ্যের ডেয়ারি শিল্পের প্রসারে একগুচ্ছ ভার্চুয়াল কর্মসূচিতে যোগ দেবেন। এবং আজকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কলকাতাতে ঠিক কি কর্মসূচি রয়েছে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। আমার সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অভ্রদীপ। অভ্রদীপ, আজকে অমিত শাহের কলকাতায় ঠিক কি কর্মসূচি রয়েছে? একদমই দেখো, আজকে অমিত শাহ গতকাল রাতে উত্তরবঙ্গ সফর সেরে আলিপুরের সৌজন্যতে এসে পৌঁছেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে রাত্রি যাপনের পরে আজকে সকাল 11টা থেকে কিন্তু 1:15 পর্যন্ত তার রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে বৈঠক রয়েছে। ইতিমধ্যেই আলিপুর সৌজন্যতে মুখ্যমন্ত্রী এবং মুখ্য সচিব সহ স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিজিপি এবং কলকাতা পুলিশ এবং উচ্চপদস্থ অন্যান্য আধিকারিকরাও কিন্তু এসে উপস্থিত হয়েছেন, তেমনটাই আমরা প্রশাসন সূত্রে জানতে পারছি। উত্তরবঙ্গের ক্ষেত্রে আলাদা করে তিনি বৈঠক করেছেন। যে নির্ধারিত যে সীমান্তগুলি রয়েছে সেই সীমান্তের যে নিরাপত্তা সেটা নিয়ে যেরকম আলাদাভাবে বৈঠক করেছেন, রাজ্যের বিষয়ে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি কী রয়েছে, কি জায়গা আর উন্নতি দরকার, কিভাবে রাজ্য প্রশাসনের যে আইন শৃঙ্খলা ব্যবস্থা রয়েছে সেইখানে আর কি করা দরকার, সেই সমস্ত বিষয় নিয়েই আজকে আলিপুরের এই সৌজন্যে বৈঠক হচ্ছে। তারপরে দুপুর 2টোর পরে তিনি আলিপুরের যে ন্যাশনাল লাইব্রেরি রয়েছে সেখানে একটি শাখার উদ্বোধন করবেন এবং তারপরে বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে একটি ডেয়ারি প্রকল্পের শিলান্যাস করবেন, যেটা হাওড়ায় উদ্বোধন হতে চলেছে। হাওড়ায় যে শিল্প গড়ে উঠবে। বেশ, ধন্যবাদ অভ্রদীপ। অর্থাৎ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 3 দিনের পশ্চিমবঙ্গ সফরে রয়েছেন এবং উত্তরবঙ্গে তিনি প্রথমেই পৌঁছেছিলেন। সেখানে বৈঠক হয়েছে, একাধিক বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। একদিকে চিকেন স্নেক থেকে শুরু করে জাতীয় নিরাপত্তা, একাধিক বিষয় উঠে এসেছে বৈঠকে। আজকে তিনি কলকাতায় গুরুত্বপূর্ণ বৈঠক করছেন। এই বৈঠকেও একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। 3 দিনের সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই সফর